বিচার হবে। হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? হুবাহু সমান। মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবাহু। দেখছেন, একজন মুসলমানকে থাপ্পড় দিলে বিচার হবে, একজন হিন্দুকে থাপ্পড় দিলে? একজনের মুসলমানের জমি দখল করলে সেটা উদ্ধার করার চেষ্টা করা হবে, হিন্দুর জমি সে যদি কেউ দখল করে তা উদ্ধার করার চেষ্টা করা হবে না? একজন মুসলিম মেয়েকে সিলুথানি করলে বিচার হবে, একজন হিন্দু মেয়েকে সিলুথানি করলে বিচার হবে না? দেখছেন, ইনসাফ, এর নাম ইনসাফ, এর নাম সাম্যতা। ইসলাম আমাদের সাম্যতা, একমাত্র সাম্যতা সৃষ্টি করতে পারে ইসলাম, এর বাহির কোনো আদর্শ নেই। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ তার ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিবে এই ব্যবসা সুস্থ মতো করার জন্য, তার মেয়ে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে তার জন্য, তার ঘর যেন চুরি না হয় তার জন্য, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য চিকিৎসার কোনো অভাব না হয় তার জন্য। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন আদর্শ নিয়ে আসছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমহারে দেখা হবে, সমহারে সমচোখে দেখা হবে, বৈষম্য থাকবে না। বৈষম্য, বাংলাদেশের অধিকারের ব্যাপারে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ নেই। ইসলাম হুকুমাত হলে মুসলমানদের যে অধিকার, হিন্দুদের কথা বলে না কেন, খ্রিস্টানদের, বৌদ্ধদের, একজন হিন্দু নির্বিঘ্নে পূজা করবে, কেউ বাধা দিবে না। একজন খ্রিস্টান গির্জার মধ্যে নির্বিঘ্নে যাবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। সম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম এবং দুনিয়ার সামাজিক দিক থেকে সম হবে, সাম্য হবে, কোনো ভেদাভেদ হবে না। বলতে বলছেন আপনার কথা সত্যতা কি, প্রশ্ন আছে কি নেই? আচ্ছা, আমাকে দেখান তো একজন হক্কানি আলেম যে ইসলাম অনুযায়ী চলে, আজ পর্যন্ত কোনো হিন্দুর জমি দখল করছে দেখাতে পারবেন? চুরি করছে, ডাকাতি করছে, কোনো মেয়েকে ধর্ষণ করছে? তার মানিটা কি? যারা ধর্ষক না তারা ধর্ষণ বন্ধ করতে পারে, যারা চোর না তারা চুরি বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ না তারা চাঁদা বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ তারা কোনো চাঁদা বন্ধ করতে পারবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আমার রাজাপুর আমার দুলাভাইয়ের বাড়ি, সবাই চেনেন আমার দুলাভাই, আসাদ দুলাভাই। আমার দুলাভাই বাড়ি, ভোটের প্রচার করতে বাধা দেয়, হুমকি দেয়, ধুমকি দেয়, মারে, কাটে, চোখ রাঙ্গানি দেয়, কেস দেয়, মানুষের অধিকারকে হরণ করে, বাক শক্তিকে হরণ করে, লিখনি শক্তিকে হরণ করে, মাঠে নামতে দেয় না। এটা গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত। এই বক্তৃতা করতাম না, এখন বিএনপিটা করে না, হয় না কেন? দেখছেন অবস্থা হুবাহু এক। একটা গরু গরুর থেকে শিক্ষা নেয়, কিন্তু মানুষ মানুষ থেকে শিক্ষা নেয় না। আমি অনুরোধ করব, আপনার নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই, হাত পাখা দেখেন নাই, দুই হাত জোড়ে অনুরোধ করব, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, হ্যাট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাকে ইসলামকে ক্ষমতায় নেন একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে।